আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন, আমি মোহাম্মদ রাজু ইসলাম। আমি আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরব, যেটা মূলত হচ্ছে 2 গিটের কাটিং জারা ঘাস কিভাবে রোপণ করবেন তা এই ভিডিওটিতে তুলে ধরব। চলেন দর্শক, আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা পুরো ভিডিওটি দেখে আসি কিভাবে জারা ঘাস রোপণ করবেন। আমার এই জমিটিতে অধিকাংশ শুকনো ছিল, তাই আমি এই জমিটাতে পানি দিচ্ছি। এখন এই জমিটাতে পানি দেওয়ার পরে আমি পাপ টাইলার দিয়ে চাষ করে নিচ্ছি। অনেক ভাই প্রশ্ন করে, ভাই জমি কিভাবে খনন করব? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জমিটাতে মূলত 2 চাষ দিচ্ছি। আমার মাটিটা দেখেন কীরকম নরম হয়ে গেছে এবং কীরকম ঝুরঝুরা হয়ে গেছে। আপনারা যদি জারা ঘাস রোপণ করেন তাহলে আপনারা যতক্ষণ আপনার মাটিটা একদম ঝুরঝুরে হবে না ততক্ষণ আপনারা চাষ করে দিবেন। 2 চাষ বা 4 চাষ করতে পারেন, ততক্ষণ আপনার মাটি ঝুরঝুরা হবে না। মাটিটা যদি আপনারা সঠিকভাবে ঝুরঝুরা করে নেন তাহলে আপনার ঘাসটি জলদি করে মাটি থেকে বাইরে হয়ে আসবে এবং আপনার ঘাসটা সম্পূর্ণই হবে। চলেন দর্শক, এবার আমরা দেখে আসি কিভাবে জারা ঘাস রোপণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত লাঙ্গল দিয়ে সোজা করে ঘই টানতেছি। এখন আমি এখানে দেখেন কত ফিট বা কতটুকু ডিস্টেন্স করে আপনারা এই জারা ঘাস রোপণ করবেন। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 ফিট করে একটা করে কাটিং বিছায় রাখছি। এরপরে আপনি আপনার কাটিংটার উপরে মাটি দিয়ে সুন্দরভাবে ভরাট করে নিতে পারেন। এভাবে যদি আপনারা জারা ঘাস রোপণ করেন তাহলে আপনার পরবর্তীতে ঝোপটা বড় হবে এবং ফলনটা বেশি হবে। দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার পেজটিতে ফলো দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।